হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এমএস পাওয়ার পয়েন্টের ফাইল মেনু নিয়ে। ফাইল মেনুতে কী কী আছে সেগুলো আমরা দেখব। তো এখান থেকে যেটা বলতে হয় সেটা হচ্ছে এখানে এই যে নিউ, ওপেন, ইনফো, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এই সবগুলো মূলত আসলে ওয়ার্ডে যদি আপনি দেখে থাকেন, ওয়ার্ডের যে ফাইল মেনুটা আছে এই ফাইল মেনু আর মানে ওয়ার্ডের ফাইল মেনু আর এমএস পাওয়ার পয়েন্টের ফাইল মেনু একই, কোনো ডিফারেন্স কিছুই নেই। শুধুমাত্র ডিফারেন্স একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে এই যে ভিডিওটা কীভাবে রেডি করবেন সেই বিষয়গুলো আমরা বলবো। এখানে আর কোনো কিছু আমি খুব একটা বেশি বলবো না, কারণ হচ্ছে আপনি যদি এগুলো দেখে না থাকেন তাহলে আসলে পাওয়ার পয়েন্ট মানে ওয়ার্ডের ফাইল মেনুটা একটু দেখে রাখবেন, তাহলে এখান থেকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। একই জিনিস আসলে বারবার বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এখানে যদি বলি তাহলে অনেক টাইম নষ্ট হবে। নতুন যেটা সেটা নিয়ে কথা বলছি, যেমন এখানে ক্রিয়েট ভিডিও মানে পিডিএফ তো আপনি অলরেডি বুঝেন, যদি মানে পিডিএফ অলরেডি অনেকেই বুঝেন, যদি না বুঝে থাকেন তাও সমস্যা না, আমরা এখান থেকে দেখাবো। তো এখান থেকে এই বিষয়গুলো কীভাবে সেভ করবেন, কীভাবে ভিডিও বানাবেন সেই বিষয়গুলো বোঝানোর জন্য আসলে আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল দেখানোর জন্য আমি একটা মানে ফেসবুক পেজে নিয়ে যাচ্ছি। ফেসবুক পেজে নিয়ে যাওয়ার জন্য যেমন এখানে এই যে এটা আমার মানে ফেসবুক থেকে এটা অ্যাটাচ করা আছে, যেমন এখানে এটা গ্রিন বাংলা, এই গ্রিন বাংলা একটা ফেসবুক পেজ। তো এখানে যদি আপনি আসেন, এখানে গ্রিন বাংলা, যে এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওগুলো এখানে এই পেজের যতগুলো কাজ হয় সবগুলো কাজে কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা হয়। তো আমি এটা একটু চালিয়ে দেখাচ্ছি, এখান থেকে এগুলো কীভাবে রেডি করা হয় সেটা একটু দেখেন। যেমন এখানে একটা লোগো অ্যাটাচ করা, এখানে একটা লোগো অ্যাটাচ করা, এখানে মাঝখানে অনেকগুলো পিকচার লেখা, এই যেগুলো কীভাবে সাজানো হয়েছে সে বিষয়গুলো আমরা অলরেডি দেখব। এই মূলত এই কাজগুলো আমি করেছি। তো এখান থেকে আপনারা চাইলে এটা একটা হোলসেল পেজ আর কি, এখানে মানে যে পণ্যগুলো আছে সে পণ্যগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে। এগুলো এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এখানে একটা লিঙ্ক আছে, পেজে আসলে আপনারা এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা এখানে ক্লিক করলে আপনার একটা ড্রাইভে নিয়ে যাবে। এখানে এক্সেল ক্যাটাগরি আছে, পিকচার আছে, ভিডিও আছে, এগুলো মানে এখানে সবগুলো এখানে অ্যাটাচ করা আছে। তারপরে এখান থেকে চাইলে এগুলো দেখে নিতে পারেন, এখানে কি কি আছে, কি মানে কীরকম প্রাইস, এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারেন। তো যাই হোক, এখান থেকে আসলে মূলত কথায় কথা চলে আসলাম এখানে। তো এখানে যাই হোক, যে এখানে ডেলি, কডমো, তারপর মায়ারা, আমার নেট একটু স্লো হচ্ছে। তো যাই হোক, আপনাদের যদি মানে এগুলো প্রয়োজন হয় তাহলে এখান থেকে একবার দেখেও নিতে পারেন। আপনাদের অবশ্যই প্রয়োজন হবে, কারণ আপনাদের অলরেডি কফি খান মোটামুটি কম বেশি সবাই। তো এগুলো এখান থেকে আপনি চাইলে যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এখান থেকে হোলসেল প্রাইসে কিনতেও পারেন, সমস্যা নেই। তো যাই হোক, আমরা একটু আমাদের কাজে যাই। এখানে হচ্ছে আর এখান থেকে এই ফাইলগুলো কীভাবে রেডি করা সেটা আমি কিছু একটা টেমপ্লেট দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আপনি যদি পিডিএফ হিসেবে সেভ করতে চান, আমার এখানে আসলে কিছু নেই এখনও। তো এখান থেকে আমি শুধুমাত্র এখানে ক্রিয়েট পিডিএফে যাই, ক্রিয়েট পিডিএফে ক্লিক করলে আপনি এখান থেকে পিডিএফ হিসেবে সেভ করতে পারেন। অর্থাৎ স্লাইডগুলোকে আপনি পিডিএফ হিসেবে সেভ করতে পারেন, কোথায় রাখবেন, কীভাবে নাম দেবেন সেগুলো অলরেডি আপনাদের জানাই আছে, যদি আপনারা মানে ওয়ার্ডের মানে ফাইল মেনুটা দেখে রাখেন আর কি। যাই হোক, এ হচ্ছে এখানে কাজ। আর এখানে ভিডিও হিসেবে কীভাবে করতে হবে, ভিডিও বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মিউজিক অ্যাড করতে হবে, তারপরে কীরকম কী করতে হবে সে বিষয়গুলো আমরা দেখব। এ হচ্ছে এখানকার কাজ। এখানে মিউজিক অ্যাড করার জন্য যেটা করতে হবে, যখন আপনি ইনসার্ট মেনুতে যাবেন, ইনসার্ট মেনুতে গেলে তখন আপনারা দেখবেন যে আসলে এখানে ভিডিও মানে এই যে মিউজিক অ্যাড কীভাবে করতে হয়। তার আগে আমাদের এখানে এই যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইকন, শেপ, মানে শেপ তো অলরেডি আমরা করবোই। তো এখান থেকে অন্যান্য ছোটো ছোটো বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা দেখব। তো আমি একটু আজকে মানে মিউজিক অ্যাড করাটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের কোনো কনফিউজ না থাকে। মিউজিক অ্যাড কীভাবে করতে, যেমন এখানে মিউজিক কীভাবে অ্যাড করা হয়েছে। তো এটা একটা পরিপূর্ণ ফাইল। তো এই ফাইলের মধ্যে আপনি যদি চান যে এখানে আরেকটা মিউজিক অ্যাড করবেন, যে মিউজিকটা আছে সেই মিউজিকটা আমি ডিলিট করে দিচ্ছি। অবশ্য এটাকে আমি একটু সেভ অ্যাজ করে রাখি, যাতে করে আপনার জন্য ভালো হয়। সেভ অ্যাজ, একটু টাইম নিচ্ছি। ফাইল, সেভ অ্যাজ এখানে আমি যদি বলি যে না, এখানে ব্রাউজে ক্লিক করে এখানে আমি একটা মিউজিক রাখলাম, এটা হচ্ছে টেস্ট নামে একটা ফাইল রাখলাম। ওকে, সেভ হচ্ছে। ফাইলটা একটু ভারী আছে। এখন খেয়াল করেন এখানে আমার এখানে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা কোথায়, এখানে ফার্স্টে
এই যে মিউজিকটা এখানে, এই মিউজিকটা আমি ডিলিট করে দিচ্ছি। মিউজিকটা কিভাবে কাজ করবেন, এই মিউজিকটা এখানে ডিলিট করে দিয়ে আমি এখানে ইনসার্ট আসলাম। ইনসার্ট এসে এখানে অডিওতে যাবেন, এই যে অডিও অন বাই পিসি এখানে যাবেন। এখানে গেলে অর্থাৎ আপনি ডাউনলোড করে রাখবেন, কখনো মানে অনলাইন থেকে দিবেন না, অনলাইন থেকে আসলে দিলে একটু ঝামেলা হবে। এই যে এখানে এই যে রেকর্ড, আপনি চাইলে এখানে কথা বলতে পারবেন। আমি যেমন কথা বলছি আপনারা শুনছেন, তেমনি এখানে এই যে রেকর্ড অডিওতে ক্লিক করে এখানে আপনি চাইলে রেকর্ড করে দিতে পারেন। এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে অটোমেটিকভাবে রেকর্ড সাউন্ড এখানে চালু হয়ে যাবে। এই হচ্ছে এখানকার কাজ, আপনি কথা বলে বলে সব কিছু দেখাতে পারবেন। তো এখানে মিউজিক অ্যাড করার জন্য অডিও অন পিসিতে যাবেন, পিসিতে গেলে দেখবেন এখানে আপনার কম্পিউটারে দেখাবেন, দেখে আপনার মিউজিকটা কোথায় রেখেছেন সেই মিউজিকটা এখান থেকে নিয়ে আসবেন। তো এখান থেকে আমি এখান থেকে গেলাম, এখানে মিউজিকে গেলে এখানে এই যে পাওয়ার পয়েন্টটা সেটা যে মিউজিকটা আমি ডিলিট করেছি সেই মিউজিকটা এখানে আছে। তো এখান থেকে আমি একটু অন্য একটা পেজে যাই, যেমন এটা কিউট, আমার ঠিক জানা নেই কোনটা কেমন, এটাতে যাই আর একটু চালিয়ে দেখি। যেমন এখানে প্লে দিলাম, যাই হোক এটা মোটামুটি চলবে। এখন খেয়াল করেন এখানে এই মিউজিকটা আপনি চাচ্ছেন যে এখানে মানে পুরো পাওয়ার পয়েন্ট যতক্ষণ আপনি চালাবেন সবগুলো মানে পাওয়ার পয়েন্ট যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এটা অটোমেটিকভাবে চলতে থাকবে ব্যাকগ্রাউন্ডে। তো এই বিষয়টা করার জন্য দেখবেন এখানে এই যে মিউজিকের এখানে ক্লিক করলে এখানে দেখবেন অটোমেটিক এই যে অডিও টুলস আছে, আমি আবারও দেখাচ্ছি। যেমন এখানে বাইরে ক্লিক করেন, এটা কিন্তু চলে যাবে। তো আমি একটু সবসময় মানে চেষ্টা করবেন এই মিউজিকের আইকনটাকে সবসময় বাইরে রাখার জন্য, কখনো স্লাইডের ভেতরে দেবেন না। তো এখান থেকে বাইরে এসে আপনি এখান থেকে অডিও প্লেব্যাকে যাবেন। প্লেব্যাকে গিয়ে দেখবেন এখানে অনেকগুলো সেটিং আছে, এখানে ট্রিম আছে, এখানে ফেড আউট আছে, ফেড ইন আছে, এই বিষয়গুলো একটু দেখবেন। আমি একটু দেখাবো, সেটা হয়তো একটু মানে যখন আমি ইনসার্ট একে একে সব কিছু শেষ করবো তখন আমি দেখাবো। তো এখান থেকে আপনি যাবেন, এখান থেকে প্লে ইন ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র এটাতে ক্লিক করবেন। আসলে যারা মানে 2013 ইউজ করছেন অর্থাৎ এমএস অফিস 2013, সেগুলোতে একটু ঝামেলা আছে, কারণ হচ্ছে এখানকার সেটিংগুলো এইগুলোর দিকে তাকাতে অডিও অপশন এখানে আছে, এখানে অনেকগুলো দিতে হয় অটোমেটিক্যালি। তারপরে অনেকগুলো অপশন আছে যেখানে গিয়ে আসলে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, যেমন এখানে ছোটো ছোটো বিষয় আছে, এগুলো সেট আপ করতে হয়। তো আশা করি আসলে আপনারা মানে 13তে অনেকে আছে যারা 13তে ইউজ না করে আপনারা 16 বা 19 ইউজ করবেন, এগুলো সবগুলোই আপডেট। এখানে যাবেন, এখানে গেলে আসলে এখানে প্লে ইন ব্যাকগ্রাউন্ডে যাবেন, প্লে ইন ব্যাকগ্রাউন্ডে দিলে দেখবেন এগুলো অটোমেটিকভাবে সেট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আসলে এখান থেকে ক্লিক করে বের হয়ে যাবেন না, বের হওয়ার আগে এখানে সেভ দিবেন, ফাইলটা সেভ করে তারপর আসবেন। এরপর একটু টেস্ট করে দেখবেন আসলে এটা ঠিকঠাকভাবে চলছে কিনা আর কি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। F5, অর্থাৎ আমার ফাইলটা এখানে ঠিক আছে। কীভাবে মানে যাই হোক বুঝতে পেরেছেন আশা করি। এখান থেকে কীভাবে সেট করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। মিউজিকটা কীভাবে অ্যাড করবেন, এই মিউজিকের আইকনগুলো চেঞ্জ করার জন্য আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ফরম্যাট আছে, অডিও ফরম্যাট, এখানে অনেকগুলো বিষয় আছে। এখান থেকে ছোটো ছোটো যে শ্যাডো, এখানে আমি এইটা দিয়েছিলাম সম্ভবত আর কি, ঠিক মনে নেই। এই যে এটা দিয়েছি, এটা দেখা যাচ্ছে না, এইভাবে আমি হাইড করে দিয়েছিলাম যাতে করে আপনি এটা বুঝতে না পারেন। আর যদি একেবারে একান্ত প্রয়োজন হয় জানেন না, এটাকে হাইড করে ফেলবেন। আসলে আলটিমেটলি এটা হাইডই আছে, কারণ যখন আপনি এটা চালাবেন তখন কিন্তু এটা স্লাইডের বাইরে আছে, এটা কিন্তু সামনে আসবে না কখনো। এভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। আপনি যদি চান যে না এটাকে একেবারে হাইড করে ফেলবেন, তখন এখান থেকে আর অনেকগুলো সেটিং আছে, কালার আছে, সবগুলো ক্যান্সেল করে দেবেন, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। যাই হোক এখান থেকে আশা করি এগুলো ক্লিয়ার। এই যে দেখেন এখন কিন্তু এটা আমি নিজেও খুঁজে পাচ্ছি না কোথায় আছে এটা। এই হচ্ছে এখানকার কাজ, আশা করি বুঝতে পেরেছেন।